হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুনে যুবক ডেকে বলে, গো খলিফা, আমি তো গিয়েছিলাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আমার আমানতগুলো ফেরত দেওয়ার জন্য। আমি যদি আজকে নিজের এই অপরাধের কারণে আমি আমার ভাইকে, নিরপরাধ ভাইকে যদি আমি ফাঁসায়া আমি চলে যাই, তাহলে মানুষ দেখবে, সারা বিশ্বের ইতিহাস হয়ে থাকবে যে মুসলমান নাম ধারণ করে মুসলমান হয়েও তার নিরপরাধ ভাইকে খুনির আসামি বানিয়েছে। মুসলমান ভাই নিজে বাঁচার জন্য আরেকজনকে খুনি বানিয়েছে। ইতিহাসে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। ইতিহাসে আমি একজন মুসলমান মুনাফিকের কাতারে আমার নাম চলে যাবে। আমি চাই না আমার কারণে ইসলাম কলঙ্কিত হয়ে যাক, আমার কারণে নিরপরাধ ভাই ফাঁসির কাস্টে ঝুলুক, এটা আমি চাই না। এই জন্য আমার যতই কষ্ট হোক আমার কাজ সমাধা করে আমি আপনার আদালতে হাজির হয়েছি, ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য আমি নিজেই তৈয়ার হয়ে আসি বলি সুবহানাল্লাহ। এক যুবক মদিনার আদালতে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে গ্রেফতার করা হলো। এক যুবককে ধরে আনা হলো। দুই ভাই মিলে আরেক যুবককে ধরে নিয়ে গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, এই যুবককে কেন ধরা হয়েছে? তোমাদের দুই ভাইয়ের কি অভিযোগ? দুই ভাই ডেকে বলে যে আমার বাবা আমাদেরই খেজুরের বাগান, খেজুরের চারা রোপণ করা হচ্ছে, এই খেজুরের বাগান দেখতে গিয়েছিল, আর এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, মেরে ফেলেছে, আমার বাবার খুনিকে ধরে এনেছে, টেনে হেসড়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে হাজির করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, যুবক, তুমি কেন এই বয়োবৃদ্ধ মানুষটাকে হত্যা করলে? কি অপরাধ ছিল? তুমি কি জানো না খুনের বদলায় খুন? তুমি কত বড় একটা অন্যায় কাজ করেছো, এর পরিণতি কি হতে পারে? তুমি মানুষ খুন করেছো, এর বদলায় তোমাকে ফাঁসির কাস্টে উঠতে হবে, কেন তুমি হত্যা করেছো? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি অনেক দূর থেকে ব্যবসার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে এসেছি। আমি ব্যবসায়ী কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার এলাকার মানুষের কিছু আমানত নিয়ে, ব্যবসায়িক কিছু পয়সা নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি। মদিনা থেকে মাল কিনে আমি আবার আমার গ্রামের বাড়িতে আমি ফেরত যেতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। পথিমধ্যে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলাম, আমি অসুস্থ হয়ে গেলাম। এক পর্যায়ে আমি বিশ্রাম নেওয়ার জন্য আমি এই যুবকদের, এই দুই যুবকের বাগানের কাছে আমি হাজির হয়ে গেলাম। পাশে আমি গাছের ছায়ায়, খেজুর গাছের ছায়ায় আমি বিশ্রাম নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। সেখানে খানিকক্ষণ বিশ্রাম নিলেন, আমি শুয়ে থাকলাম। বিশ্রাম নিয়ে যখন আমি বিশ্রাম থেকে উঠে, আমার বাহন, আমার উট শুদ্ধ আমার সামানা সহ, পাথেয় সহ আমি দেখতে পেলাম আমার মাথার কাছে নাই। আমি এত দূর থেকে সফর করে এসেছি, আমার একমাত্র সম্বল আমার উটটাকে আমি খুঁজে পেলাম না। হাঁটি হাঁটি পা পা করে আমি যখন সামনে খেজুর বাগানের কাছে আসলাম, দেখতে পেলাম আমার উটটা সেখানে পড়ে আছে, কিন্তু আমার উট আর স্বাভাবিক অবস্থা নাই। আমার উটটা ওই বাগানের ভিতরে মরে পড়ে আছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার মরা উটটা এই অবস্থায় দেখে আমি রাগান্বিত হয়ে গেলাম। আমার আদরের উট, যেটা আমার বাহনের একমাত্র পাথেয়, এইভাবে পড়ে আছে। আমি দেখতে পেলাম উটের কাছে একজন বয়োবৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম, ওগো বুড়া, কি হয়েছে, কি কারণে আমার এই উটটা এখানে পড়ে আছে, মরে আছে? ওই বয়োবৃদ্ধ ডাক দিয়ে বলে, আমার এই খেজুরের বাগানটা সদ্য মাত্র আমি চারা বুনেছি, এই চারাগুলো তোমার উট হয়েছে। এই উট এই চারার ভিতরে পায়চারি করে হেঁটে হেঁটে আমার বাগানটা নষ্ট করে দিয়েছে, যার কারণে আমার হাতে থাকা পাথর দিয়ে আমি উটকে তাড়া করেছিলাম। ওই পাথরটা উটের মাথায় লেগে উটটা জমিনে পড়ে গেছে, রক্তক্ষরণ হয়ে উটটা মরে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, যখন আমি শুনতে পেলাম ওই বুড়া মানুষটার হাতে আমার উট জখম হয়ে মারা গেল, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি রাগান্বিত হয়ে গেলাম। আমি ওই বুড়া মানুষটাকে আর কোনো ধরনের দয়াদ্র না হয়ে, আমার মায়ার উটটা যেহেতু মেরে ফেলেছে, এই জন্য আমিও একটা পাথর নিয়ে তার দিকে তেড়ে গেলাম। এক পর্যায়ে তার মাথার ভেতরে আমি আঘাত করলাম। খলিফাতুল মুসলিমিন, আমার রাগের মাথায় আমি তো তাকে মেরে ফেলেছি, কিন্তু আমি আবার
এই অবস্থায় আমি যখন চিন্তা করলাম, হাইরে হাই, একজন মানুষকে, বয়োবৃদ্ধ মানুষকে আমি নিজে মেরে ফেললাম। আমি চাইলে ওই জায়গা থেকে পলায়ন করে দূরে কোথাও চলে যেতে পারতাম, আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম। আমি চিন্তা করলাম, এই বুড়া মানুষটার কোনো ওয়ারিশ আছে নাকি, তার ওয়ারিশরা যদি হয়তো তার বাবার সন্ধানে আসবে, আর এলেই আমি তাদের কাছে আমার অপরাধের কথা স্বীকার করব। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তো ইচ্ছা করে আমি বুড়া মানুষটাকে মারি নাই, একজন বয়োবৃদ্ধ মানুষকে আমি রাগের মাথায় এইভাবে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অকপটেই তিনি অপরাধের কথা স্বীকার করলেন। খলিফাতুল মুসলিমিন ডেকে বলেন, কেন তুমি অপরাধ করেও সেখানে দাঁড়িয়ে থাকলে? যুবক ডেকে বলে, খলিফা, আমি অপরাধের বোঝা নিয়া কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে খুনি হয়ে দাঁড়াতে চাই না। আমার মন চায় এই দুনিয়ার আদালতে বিচার হয়ে আমার পাপের বোঝা, খুনের বোঝা আমার শরীর থেকে দূর হবে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি চাই না অপরাধের বোঝা নিয়া, খুনের নাম নিয়া খুনি হইয়া, দাগি আসামি হইয়া কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা খেতে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুবক দুজন ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, যতই অপরাধের কথা স্বীকার করুক, আমরা চাই বাবার হত্যার বদলা কার্যকর করা হোক। জলদি করে তার ফাঁসির রায় করেন। যতক্ষণ পর্যন্ত না আপনার পক্ষ থেকে ফাঁসি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুবকটাকে কখনো তাকে ছাড়তে পারি না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনসাফের শাসন করবেন। যখন যিনি দেখলেন একজন অপরাধী যখন নিজের অপরাধ স্বীকার করেছে, এখানে আর সাক্ষীর কোনো প্রয়োজন নাই। জল্লাদকে ডাকা হলো, বলে দেওয়া হলো, আগামী শুক্রবারের দিন জুমার নামাজের খুতবার শেষে, জুমার নামাজ শেষে এই অপরাধী যুবককে ফাঁসির কাস্টে ঝোলানোর আয়োজন করো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জুমার নামাজের পরে ফাঁসির আয়োজন হবে, আর 2 থেকে 3 দিন বাকি আছে। যুবক পেরেশান হয়ে গেছে, বেচাইন হয়ে গেছে, আর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি আমার বাড়িতে যেতে চাই। বহু দূরে আমার বাড়ি, মাইলকে মাইল পথ অতিক্রম করে আমার বাড়িতে যেতে হবে। যদি একটু সুযোগ দেন, তাহলে আমি আমার বাড়িতে গিয়ে মানুষের পাওনাদার আমানতগুলো আমি ফেরত দিতে পারবো। আমানতের মালগুলো যদি আমি ফেরত না দেই, তাহলে মানুষ আমাকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে বান্দার হক নষ্ট করার জন্য আমাকে অপরাধী হিসেবে প্রমাণিত করবে। আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে আমাকে একটু বাড়িতে যাওয়ার সুযোগ দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই নিহত বুড়ার 2 সন্তান যুবক ডেকে বলেন, না না খলিফাতুল মুসলিমিন, যদি এই যুবককে এই মুহূর্তে ছেড়ে দেন, যদি বাড়িতে চলে যায়, তাহলে আমরা বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবো না। তাকে তো ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আদালত থেকে পলায়ন করার জন্য কোনো ফন্দি করতেছে। খলিফাতুল মুসলিমিন এই কথাটা আমলে নিয়ে ডেকে বলেন, তাহলে যেতে দেওয়া হবে না। তবে উপায় একটা আছে, যদি মদিনায় তুমি তোমার বদলাই কাউকে জামিন বানাতে পারো, যদি জামিনদার বানাতে পারো, ওই জামিনকে আমরা রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না তুমি হাজির না হবে, তোমার বদলায় যদি তুমি হাজির হতে না পারো, ওই মানুষটাকেই আমরা জুমার দিনে ফাঁসির কাস্টে চড়াবো। এমন একজন মানুষকে তুমি জামিনদার বানাতে পারো কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই পথিক যুবক ডাক দিয়ে বলে, মদিনায় কে আছে আমার জামিনদার হবে? কে আছে খুনের বোঝা নিজের কাঁধে নিবে? এমন কে আছে আমার বদলায় ফাঁসির কাস্টে দাঁড়াবে? যদি অগত্যা জুমার দিনের আগে আমি হাজির হতে না পারি, তাহলে এমন ফাঁসির রশি গলায় নিবে এমন কে আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চারদিকে তালাশ করে হতাশ হয়ে যায়, নিরাশ মনে ব্যতীত হয়ে যায়। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কি উপায় হবে? আমার আমানত যদি আমি ফেরত না দিতে পারি, আমি যদি আমার বাড়িতে না যেতে পারি, আমাকে মানুষ অপরাধী হিসেবে জানবে। মেহেরবানি করে আপনি একটি ব্যবস্থা করেন। চারদিকে নবীজির সাহাবারা কেউ রাজি হয় না। দূর থেকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক, যাও যাও যাও, তোমার বাড়িতে গিয়া তোমার আমানতগুলো তুমি ফেরত দিয়ে আসো, তোমার যত কাজ আছে তুমি করে আসো। যদি তুমি আসতে না পারো, তোমার বদলায় আমি ফাঁসির রশি গলায় নিতে তৈয়ার হয়ে গেলাম।
কেমন ছিল ভাইয়ের প্রতি টান, ভাইয়ের প্রতি মহব্বত। সেই যুগে যে অচেনা একজন মানুষ মুসলমানের প্রতি কেমন আদর্শ, অচেনা অজানা একজন মানুষের, অপরাধী একজন মানুষ, সেই অপরাধী মানুষের পাপের বোঝা, তার খুনের দায় নিজে কাঁধে চাপায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দায় কাঁধে নিলেন, মদিনার অন্য সকল সাহাবীরা মুখ চাওয়াচাওয়ি শুরু করলেন। তারা ডেকে বলেন, হায় রে হায়, একজন নিরপরাধ মানুষ হয়ে অপরাধী খুনি মানুষের সাজা কাঁধে তুলে নিল, কেন এই কাজটি করলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, যদি আমি তার পক্ষে না দাঁড়াই, তার পাশে না দাঁড়াই, তাহলে মানুষেরা বলবে ইসলাম ধর্মের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানের বিপদে কখনো পাশে দাঁড়ায় না, এমন অভিযোগ মুসলমানদের উপরে চলে আসবে, ইসলামের উপরে আসবে। আর কোনো যেন অভিযোগ না আসতে পারি, এই জন্য আমি আবু যর একজন খুনি মানুষের খুনের দায় কাঁধে তুলে নিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আর যুবককে ছুটি দেওয়া হলো 2 দিনের জন্য। যুবক একটি ঘোড়া নিয়ে গেলেন। বর্ণনায় এসেছে হায়াতুস সাহাবার 811 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবীর এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে একটা তেজি ঘোড়ার ব্যবস্থা করে দিলেন। যাও যাও যাও, এই ঘোড়াটা নিয়ে তোমার বাড়িতে যাও। আল্লাহর বান্দা ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। দূরে, অনেক দূরে, মাইলকে মাইল পথ অতিক্রম করে হাজির হয়ে গেলেন। যারা আমানত রেখেছিল, যারা পয়সা দিয়েছিল, সবকিছু যার যার কাছে, মালিকের কাছে ফেরত দিয়ে দিলেন। মায়ের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, মা গো, এমন একটা অপরাধের সম্মুখীন আমি হয়ে গেছি। আমি তো গিয়েছিলাম বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে আসব। ও মা, কিন্তু পথিমধ্যে খুনের ঘটনা ঘটে গেছে। মা ডাক দিয়ে বলে, আদরের সন্তান, কলিজার টুকরা, এমন অপরাধ তুমি করেছো, খুন করেছ। যদি আবার তুমি ফেরত যাও, তাহলে খুনের বদলায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। তোমাকে কেউ জানবে না, কেউ চিনবে না, তুমি বাড়িতে থেকে যাও। আদরের সন্তান কলিজার টুকরা ডেকে বলে, মা, আজকের দিনে যদি আমি তোমার আসল তলে থেকে যাই, তোমার কাছে যদি আমি রয়ে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে খুনি হয়ে দাঁড়াতে হবে। ও মা, আমি চাই না হাসরের ময়দানে আল্লাহর দরবারে খুনি হয়ে যেতে। মা, বিদায় দিয়ে দাও, জনমের মতো বিদায় দিয়ে দাও, দুধের দাবিটা তুমি মাফ করে দাও। মায়ের কাছ থেকে যুবক বিদায় নিয়া মদিনায় ওমরের আদালতে হাজির হওয়ার জন্য ঘোড়া চালু করে দিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 1 দিন 2 দিন পার হয়ে যায়, জুমার দিন শুরু হয়ে গেল। জুমার আজান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা জুমার নামাজের জন্য তৈয়ারি শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে বিচার হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিবেন। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা যাও, আবু যর গিফারিকে হাজির করো। এখনো পর্যন্ত খুনের আসামি যুবক হাজির হলো না। যেহেতু খুনের আসামি এখনো পর্যন্ত আদালতে হাজির হয় নাই, জুমার নামাজের পর আবু যর গিফারিকে ফাঁসির রশি গলায় নিতে হবে। আল্লাহর নবীর সাহাবারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান নিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর মদিনায় কান্নার রোল পড়ে গেল। হায় রে হায়, একজন নিরপরাধ মানুষের গলায় ফাঁসির রশি ঝুলবে, যেই মানুষটা কোনো অপরাধ করে নাই, কোনো খুন খারাপি করে নাই। একজন অপরাধী মানুষের অপরাধের দায় কাঁধে নেওয়ার কারণে তার গলায় খুনের রশি দেওয়া হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুমার নামাজে হাজির হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিলেন, জুমার আয়োজন করলেন। জুমার নামাজ শেষ হয়ে গেল, আদালত দাঁড় হয়ে গেল, ফাঁসির কাস্ট রেডি করা হলো। আর ডেকে বলা হলো, জল্লাদ, জলদি করে ফাঁসির আয়োজন করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে তোলা হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ওঠানো হয়ে গেছে। জল্লাদ শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমের অপেক্ষায় আছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে উমর ইবনে খাত্তাব ওই জল্লাদকে হুকুম দিবেন এই সময় কে যেন দূর থেকে মরুভূমির বালুঝড় উড়ায়া গোড়া হাকায়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের দিকে দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো উমর, আপনার আদালতে কে যেন দৌড়ে আসতেছে, খবরদার খবরদার, একটু বিলম্ব করেন। এই মুহূর্তে একজন নিরপরাধ সাহাবী আবু যর গিফারির জন্য ফাঁসির রায় দিতে পারেন না। কে যেন আসতেছে, মনে হয় ওই খুনের দায় যার বোঝা, খুনের একজন খুনি নিরপরাধ একজন মানুষকে দিয়ে চলে গেছে, মনে হয় ওই খুনি যুবক আপনার আদালতে হাজির হইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন কাছাকাছি হয়ে গেল আল্লাহ নবীর সাহাবারা দেখতে পেলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকায় দেখলেন ওই যে খুনি অপরাধী ঘোড়া হাকায়া হাজির হয়ে গেছেন। সামনে হাজির হয়ে হাঁপায়া ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আসতে বিলম্ব হয়ে গেল, প্রতিমধ্যে ঘোড়াটা পায়ে চোট লেগে পড়ে গিয়েছিলাম, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠ থেকে নামায় দেন। ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য আমি যুবক নিজেই হাজির হয়ে গেলাম। আবু যর গিফারিকে নামায় দেন, ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য আমি নিজেই তৈয়ার আছি। আমার ভাইয়েরা, কেমন ভাইয়ের প্রতি, মুমিন মুসলমানের প্রতি হৃদ্যতা ছিল। কোনো রক্তের সম্পর্ক না, কোনো আত্মীয়তার সম্পর্ক না, কালেমার বন্ধনে একত্রিত হয়েছে, কালেমার মালা গলায় পড়েছে। আবু যর গিফারিও অজানা একজন খুনি মানুষের পাশে দাঁড়িয়েছে, তার খুনের দায় নিজে কাঁধে নিয়েছে। আবার ওই ভাইয়ের জন্য আবার এই ভাই ছুটে চলে এসেছে, এসে ডেকে বলে, আমাকে মেহেরবানি করে ফাঁসির কাষ্ঠে তুলে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এতক্ষণ যারা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদছিল, কান্না রুল পড়ে গিয়েছিল, সবাই চোখের পানি মুছলো, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠ থেকে নামানো হলো, আর ওই খুনি যুবককে ফাঁসির কাষ্ঠে দাঁড় করানো হলো, ফাঁসির রশি গলায় দেওয়া হবে। এমন সময় হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, যুবক, তুমি তো চাইলে তুমি নিজেই তুমি লুকিয়ে থাকতে পারতে, আবার কেন সেই ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য হাজির হয়ে গেলে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুনে যুবক ডেকে বলে, গো খলিফা, আমি তো গিয়েছিলাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আমার আমানতগুলো ফেরত দেওয়ার জন্য। আমি যদি আজকে নিজের এই অপরাধের কারণে আমি আমার ভাইকে, নিরপরাধ ভাইকে যদি আমি ফাঁসায়া আমি চলে যাই, তাহলে মানুষ দেখবে, সারা বিশ্বের ইতিহাস হয়ে থাকবে যে মুসলমান নাম ধারণ করে মুসলমান হয়েও তার নিরপরাধ ভাইকে খুনির আসামি বানিয়েছে। মুসলমান ভাই নিজে বাঁচার জন্য আরেকজনকে খুনি বানিয়েছে। ইতিহাসে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে, ইতিহাসে আমি একজন মুসলমান মুনাফিকের কাতারে আমার নাম চলে যাবে। আমি চাই না আমার কারণে ইসলাম কলঙ্কিত হয়ে যাক, আমার কারণে নিরপরাধ ভাই ফাঁসির কাষ্ঠে ঝুলুক, এটা আমি চাই না। এজন্য আমার যতই কষ্ট হোক, আমার কাজ সমাধা করে আমি আপনার আদালতে হাজির হয়েছি, ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য আমি নিজেই তৈয়ার হয়ে আসি, বলি সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, ওগো আবু যর, তুমি কেন বা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওমর, যদি আমি ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য একজন এই আমানতদার মানুষ, এই যুবকের খুনের দায়, তার দায় যদি আমি না নেই, আমানত যদি পৌঁছাবার মতো ব্যবস্থা না করি, তাহলে এই যুবক বলে বেড়াবে যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে মুসলমানের সহায়তা করতে চায় না। কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে যাবে যে মুসলমানের বিপদে পাশে দাঁড়ায় না, এই ইতিহাস হয়ে যাবে। যাতে করে এই ইতিহাস যেন রচিত না হতে পারে, বরং এটাই যেন ইতিহাস হয় যে মুসলমানের বিপদে দাঁড়াবে, মুসলমানের পাশে দাঁড়াবে। এজন্যই আমি একজন খুনির পাশে দাঁড়িয়েছি, বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য শুনলেন, আর এই অপরাধী যুবকের বক্তব্য শুনলেন। দূর থেকে দুই ভাই যারা বিচার দায়ের করেছিল, পিতার হত্যার বদলা নিতে চেয়েছিল, সামনে এসে হাজির হয়ে গেল। ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, আপনি যাকে ফাঁসি দিতে চেয়েছিলেন, যার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম,
তার কথোপকথন শোনে, তার এই আচরণ দেখে যেই লোকটা শত শত মাইল থেকে ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য হাজির হতে পারে, যেই লোকটা শত শত মাইল থেকে নিজের খুনের শাস্তি নেওয়ার জন্য পালায় থাকার সুযোগ থাকার পরেও হাজির হতে পারে, এই লোকটা ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করতে পারে না। এই লোকটা হয়তো রাগের মাথায়, এই লোকটা হয়তো অসতর্কতার কারণে আমার বাবাকে হত্যা করেছে, এই লোকটা সত্যিকারের কোনো খুনি হতে পারে না, এ আসলে কোনো অপরাধী হতে পারে না, তাকে আমরা নিজের ভাই বানায়া বাড়িতে নিয়ে যেতে চাই। আমার ভাইয়েরা, এই ছিল ভাইয়ে ভাইয়ে মুমিন মুসলমানদের আদর্শ। নিজে অপরাধী বাবার খুনিকে পর্যন্ত ভাই বানায়া মামলা উদ্র করে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন, আদর আপ্যায়ন করা শুরু করলেন। এই ছিল মুসলমানদের চিত্র, এই ছিল মুসলমানদের চরিত্র, মুসলমানদের ভালোবাসার নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের জন্য কতটা সহমর্মিতা ছিল। কোথায় গেল আজকে আমাদের ভেতরে পরস্পরের সে ভালোবাসা আছে? কথা বলেন আছে? বরং হিংসা, কে কার ক্ষতি করতে পারি, কেউ কারো ভালো দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ একটু ভালো চলুক, সমাজে দেখবেন কিছু মানুষ চায় না, কেউ কারো ভালো চায় না, কোনো প্রতিষ্ঠান ভালো চলুক এটা চায় না, কোনো মানুষ একটু ভালো থাকুক এটা চায় না, কারো যোগ্যতা বেড়ে যাক এটাও চায় না, কোনো মানুষ সেবামূলক কাজ করুক এটাও চায় না। মানুষের ভিতরে পরস্পরে হিংসা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? হিংসা দূর করে দিতে হবে। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা যে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবেন। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায় দিবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ইজতামা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর জন্য দ্বীনের জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায়, একজন আরেকজনের প্রতি বন্ধু হয়ে যায় নামাজের কারণে, দ্বীনের কারণে। বন্ধু যখন নামাজ ছেড়ে দেয় তখন তাকেও সে ছেড়ে দেয়, দ্বীনের খাতিরে একজন আরেকজনকে ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন 2 ব্যক্তিকেও আরশ আজিমের ছায়াতে ছায়া দেয়া হবে। 1 নম্বর, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক ইবাদতে ব্যস্ত থাকে। 3 নম্বর, যার দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। 4 নম্বরে, একজন আরেকজনকে দ্বীনের জন্য ভালোবাসে। 5 নম্বরে নবীজি ডাক দিয়ে বললেন, ওয়া রাজুলুন দাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, ওই ব্যক্তি, ওই যুবক যাকে কোনো সৌন্দর্যের অধিকারিণী নারী, সুশ্রী বংশীয় মর্যাদার কোনো মেয়ে তাকে আহ্বান করলো জেনা ব্যভিচার করার জন্য, অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য। ওই সময় যুবক বলে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি অপরাধ করতে পারি না, জেনা ব্যভিচার করতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এইভাবে যেই লোকটা বলবে আমি আল্লাহকে ভয় করি, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, এমন কঠিন পরিস্থিতিতে ঈমানের উপর অটল থেকে যারা গুনাহ থেকে বাঁচাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, 6 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা, যে ব্যক্তি কোনো সদকা করলো, গোপনে সদকা করলো, হাত্তা লা ইয়ালামা শিমালুহু, তার বাম হাত পর্যন্ত জানে না, মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত দিয়ে সে কি খরচ করলো। ইখলাসের সাথে যারা সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাও আরশে আজিমের ভেতরে ছায়া গ্রহণকারীদের ভেতরে অন্তর্ভুক্ত করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি 7 নম্বরে বললেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর জিকিরে সারা রাত কাটায় দেয়,
ফাদাত আয়না, আল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে যার যার করে কাঁদে, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়। যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, আল্লাহর ভয়ে যার দিল প্রকম্পিত হয়, ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। কয় শ্রেণী মানুষকে ছায়া দেওয়া হবে? জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর হলো যারা ন্যায়পরায়ণ হবে, ন্যায়পরায়ণ সে বাদশাহ হোক আর যারাই হোক, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর যেই যুবক যৌবন বয়সে ইবাদতে ব্যস্ত হয়ে যায়। 3 নম্বর যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4 নম্বর যারা একে অপরে দিনের জন্য মহাব্বত করে, দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসে। 5 নম্বরে ওই ব্যক্তি যে যাকে কোনো সুন্দরী সুস্থি মেয়ে জেনা বেবিচারের জন্য আহ্বান করলো, আর সে ওই সময় নিজেকে গুটিয়ে রাখলো, নিজেকে কন্ট্রোল করলো, আল্লাহকে ভয় করে যে নিজেকে বাঁচিয়ে রাখলো, তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতে ছায়া দান করবে। 6 নম্বর যে ব্যক্তি ইখলাসের সাথে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য। 7 নম্বর যে ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আরশ আজিমের ছায়াতে ছায়া দান করবেন। আমার ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া গ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে দিক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরের মায়েরা এসেছেন, আমার মায়েরা আপনারাও এই 7 শ্রেণীর ভেতরে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। সন্তানকে নিজেদেরকে সন্তানের প্রতি সদাচরণ করা শিখেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানান, তাহলে এই সন্তান আপনার আমার জন্য কাজে আসবে, এই সন্তান আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, এই সন্তান আপনার আমার জন্য দুনিয়াতেও কাজে আসবে, হাসরের ময়দানও নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবো তো ইনশাআল্লাহ। নিজেরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাই না, পরে এসে আমরা মাহফিলে মসজিদে গিয়ে বলি, হুজুর মা বাবার হক সম্পর্কে একটু বয়ান করেন, ছেলেরা কথা শুনে না। আগে তো আপনাদের সন্তানের হক সম্পর্কে সচেতন থাকতে হবে। সন্তানের কি প্রাপ্তি আমাদের থেকে, ছেলেরা আমাদের থেকে কি চায়, আমাদের বাচ্চারা কি চায়, বাচ্চাদেরকে শেখাতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে ছোট্ট সময়, আমার মায়েরা ছোট্ট সময় থেকে আপনারা শিখাবেন, তাদেরকে দ্বীনি কথা শিখাবেন, আল্লাহর সাথে পরিচয় করায় দিবেন, এই সন্তানগুলো কাজে আসবে। নিজেরা পর্দা পশিদায় থাকবেন, নিজেরা আমলের সাথে থাকবেন, তো সন্তান সেগুলো দেখে শিখবে, জানবে। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জি হব। শুরুতে যে কথাগুলো বলছিলাম, যে দুনিয়ার মায়া মমতা অন্তর থেকে বের করে দিতে হবে, নিজেদের দিল থেকে চাহিদাটা কমাতে হবে। প্রত্যাশা যত কম হবে, অশান্তি তত দূর হবে, কম থাকবে। আপনার চাহিদাটাকে কমায় দেন, চাহিদা কমায় দেন। আমার এটা লাগবে, সেটা লাগবে, এটা কেন হলো না, আমার এটা নাই কেন, অমুকের গাড়ি আছে আমার গাড়ি নাই কেন, অমুকের বাড়ি আছে আমার বাড়ি নাই কেন, এ ধরনের চাহিদা অন্তর থেকে দূর করে দেন। সবসময় আল্লাহর পথে আখিরাতমুখী হন, কোরআনকে বন্ধু বানান, রাসূলের সুন্নাতকে বন্ধু বানান। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে আমি নবীর সাথে হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই নবীকে মহব্বত করা দরকার আছে নাই? সেই নবী সোনার মদিনায় শুয়ে আছে, সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রওজা জিয়ারত করা আশা আছে না নাই? কার কার আশা আছে? দুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।